ঈদের আগে মহার্ঘ ভাতা প্রদান করা হবে এ প্রসঙ্গে অনেক পত্রিকায় নোটিশ প্রকাশ করা হচ্ছে। এখানে আজকে আলোচনা করব সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত 7,000 কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জাতীয় বেতন স্কেল 2015-এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে পর্যালোচনা করতে গঠিত কমিটি ইতিমধ্যে একটি বৈঠক করেছে। কমিটির আহ্বায়ক প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের ভিত্তিতে মহার্ঘ ভাতা দিতে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করেছে অর্থ বিভাগ। এক্ষেত্রে সব কর্মকর্তা কর্মচারীকে 20% হারে মহার্ঘ ভাতা দেওয়া হলে এক অর্থ বছরে বাড়তি প্রয়োজন হবে 8,500 কোটি টাকা। তবে অর্থ ব্যয় কিছুটা কমাতে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ 20% মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে 10ম গ্রেডের কর্মচারীদের 10 বা 15% হারে ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এক্ষেত্রে প্রথম থেকে 10ম গ্রেডে 10% দেওয়া হলে প্রায় 7,200 কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন হবে, আর 15% দেওয়া হলে আরো একটু বেড়ে দাঁড়াবে প্রায় 7,916 কোটি টাকা। এই মহার্ঘ ভাতার ভিত্তিতে অন্যান্য ভাতা বাড়লে এখাতে অর্থ আরো প্রয়োজন হবে। শীঘ্রই কমিটির আরো একটি বৈঠক হবে, সেখানে এই বিষয়গুলো চূড়ান্ত হবে। ভাতা বাবদ 82,990 কোটি টাকা, যা মোট বাজেটের 10.61%, যেটি 2024-25 অর্থ বছরে বাজেট তথ্য অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন ভাতা এটি বলা হয়েছে। আর এখানে ইতিমধ্যে গত সরকারের আমলে বৈষম্য শিকার দাবি করা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কয়েক দফায় পদোন্নতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে অবসর দেওয়া প্রশাসনের পদবঞ্চিত 764 কর্মকর্তাকে ক্ষতিপূরণ বাবদ 75 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। তারপরে সব মিলিয়ে চলতি বাজেটে বেতন ভাতা খাতে ব্যয় বেশ বাড়বে বলে মনে করছে অর্থ মন্ত্রণালয়। এই হচ্ছে মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট। খুব শীঘ্রই মহার্ঘ ভাতা নিয়ে নতুন নোটিশ প্রকাশিত হবে, আর নতুন নোটিশ প্রকাশিত হওয়া মাত্রই আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।